যদি আপনি কোনো দুঃখ সমস্যায় ভুগছেন অথবা দুটি পথের পথে আটকে আছেন এবং আপনি নিশ্চিত নন যে কোনটি বেছে নেবেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য বিশেষ হবে। আমাদের জীবনে প্রায়শই এমন কিছু মুহূর্ত আসে যখন আমরা দ্বিধাগ্রস্ত থাকি এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে অক্ষম হই। এই পরিস্থিতিতে ভগবদ্গীতার শ্লোকগুলি মানব জীবনের প্রতিটি সমস্যার সমাধান দেয়। ভগবদ্গীতার শিক্ষা শ্রবণ করলে তাৎক্ষণিকভাবে আপনার সমস্ত সমস্যার সমাধান হবে এবং আপনি শান্তির অনুভূতি অনুভব করবেন। বলা হয় যে গীতা পাঠ বা শ্রবণ করলে এই জীবনের সমস্ত পাপ মুছে যাবে। ভগবান কৃষ্ণ নিজেই অর্জুনকে একটি উপদেশ দিয়েছিলেন, যা ভগবদ্গীতা নামে পরিচিত। যদিও এই পাঠটি পুরানো, এটি আজও আপনার সমস্ত সমস্যার সমাধান দিতে পারে। ভগবান কৃষ্ণ বলেছেন, মানসিক শান্তির চেয়ে এই পৃথিবীতে আর কোনো বড় সম্পদ নেই। এই পৃথিবীতে তার চেয়ে ধনী আর কেউ নেই যিনি তার মনকে শান্ত রাখতে শিখেছেন। কখনো কখনো ঈশ্বর নিজেই আমাদের সম্পর্ক ভেঙে দেন যাতে কেউ আমাদের জীবন নষ্ট করতে না পারে। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ তারা যারা বুঝতে পেরেছে যে অন্যদের কাছ থেকে কিছু আশা করা বৃথা। জীবনে একটু দুঃখ অনুভব করা গুরুত্বপূর্ণ। যদি তুমি ক্রমাগত সুখ পাও, তাহলে তুমি কখনোই এগিয়ে যেতে পারবে না। এটা একটা ভুল ধারণা যে এক ব্যক্তি যা করতে পারে তা অর্জন করতে পারে। কিন্তু সূর্যের দিকে তাকাও, যা সমগ্র বিশ্বকে আলোকিত করে। ভাগ্যবান তারা নয় যারা সবকিছু ভালো পায়, বরং ভাগ্যবান তারা যারা যা পায় তা ভালো করে তোলে। গীতায় লেখা আছে যে যখন একজন ব্যক্তির চাহিদা পরিবর্তিত হয়, তখন তার দৃষ্টিভঙ্গিও পরিবর্তিত হয়। সুবিধা সবচেয়ে তুচ্ছ জিনিস এবং মানুষ এর সুযোগ নিতে থাকে। হেরে যাওয়া ব্যক্তি হল সেই ব্যক্তি যে বারবার অভিযোগ করে, আর জয়ী হল সেই ব্যক্তি যে হাজারবার চেষ্টা করে। আমরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসি সে আমাদের সুবিধা নেয় কারণ সে আমাদের দুর্বলতা জানে। ক্ষমা করার জন্য যথেষ্ট জ্ঞানী হও, কিন্তু বিশ্বাসঘাতককে আবার বিশ্বাস করার জন্য এত বোকা হয়ো না। আশা ছেড়ে দিও না, আগামীকাল আজকের চেয়ে ভালো হবে। জীবনের এমন একটি স্তরে পৌঁছাও যেখানে মানুষ তোমাকে হারানোর জন্য অনুতপ্ত হয়। নিজেকে কখনো কারো সাথে তুলনা করো না। তুমি যতটা ভালো হও, কারণ ঈশ্বরের প্রতিটি সৃষ্টিই সেরা। নিজেকে কারো চেয়ে নিকৃষ্ট মনে করা ঈশ্বরের সৃষ্টির অপমান। একজন মানুষের মন তার সবচেয়ে খারাপ শত্রু এবং তার সবচেয়ে বড় বন্ধু উভয়। যদি মন তোমাকে জয় করে, তাহলে সে তোমার শত্রু হয়ে ওঠে, কিন্তু যদি তুমি মনকে জয় করে, তাহলে সে তোমার প্রকৃত বন্ধু হয়ে ওঠে। কেউ যদি তোমাকে উপেক্ষা করে, তাহলে খারাপ বোধ করো না, কারণ মানুষ প্রায়শই তাদের মর্যাদার উপর ভিত্তি করে জিনিসগুলিকে উপেক্ষা করে। যারা তোমার ব্যাপারে চিন্তা করে না তাদের পিছনে কখনো তাড়া করো না। ভগবান কৃষ্ণ বলেছেন যে সবাই ভুল করে, কিন্তু কেবল পবিত্র হৃদয় এবং সম্পর্ক হারাতে অনিচ্ছুক ব্যক্তি সেগুলি সংশোধন করতে পারে। জীবনের সবচেয়ে বড় চড় হল কারো উপর চাপানো প্রত্যাশা। কখনো কখনো মানুষ ভাঙে না বা ভেঙেও না, সে কেবল হেরে যায়। কখনো নিজের কাছে, কখনো ভাগ্যের কাছে, কখনো প্রিয়জনদের কাছে। প্রতিটি জীবনে নিজেকে সময় দাও, কারণ তোমার প্রথম অগ্রাধিকার হলো তুমি নিজেই। মনে রেখো যে তুমি যদি অতিরিক্ত ভালো হয়ে যাও, তাহলে তোমাকে অতিরিক্ত ব্যবহার করা হবে। তোমার সম্পর্ক যত খারাপই হোক না কেন, কখনো ভাঙো না, কারণ নোংরা জল তৃষ্ণা মেটায় না, বরং আগুন নিভিয়ে দেয়। সময় যখন তোমাকে সমস্যার মধ্যে ফেলে, তখন ঈশ্বর হাজারো পথ খুলে দেন। যে বিশ্বাস ভাঙে সে বিশ্বাসকারীর চেয়েও বেশি বোকা, কারণ সে সামান্য স্বার্থপরতার জন্য একজন ভালো মানুষকে হারায়। ভালো কাজ চালিয়ে যাও, জলের মতো। মন্দ আবর্জনার মতো নিজেকে ধুজে মুছে ফেলবে। যখন কেউ বুঝতে পারে না, তখন ব্যাখ্যা করার ঝামেলা কেন? যখন কেউ শোনে না, তখন ব্যাখ্যা করার ঝামেলা কেন? অভাবী কাউকে সত্যিকারের হৃদয় দিয়ে সাহায্য করার চেষ্টা করো। যদি তোমার হৃদয় শান্তিতে না থাকে, তাহলে তাদের বলো, যে যেতে চায় তাকে যেতে দাও। আজ থাকলেও তারা আগামীকাল চলে যাবে। প্রথম জিনিস যা মানুষকে একে অপরের থেকে আলাদা করে তা হল শব্দ, এবং দ্বিতীয় জিনিস হল টাকা। যারা স্বপ্ন দেখতে ভালোবাসে তারা রাতকে খুব ছোট মনে করে, আর যারা তাদের স্বপ্ন পূরণ করতে ভালোবাসে তারা দিনকে খুব ছোট মনে করে। যদি তুমি কারো অভ্যাস দেখতে চাও, তাহলে তাকে সম্মান দাও, এবং যদি তুমি কারো স্বভাব দেখতে চাও, তাহলে তাকে স্বাধীনতা দাও। প্রত্যেক মানুষের অবশ্যই কিছু না কিছু প্রতিভা থাকে, কিন্তু মানুষ প্রায়শই অন্যদের মতো হয়ে তা ধ্বংস করে। এত দামি হয়ে যেও না যে মানুষ তোমাকে ডাকতে না পারে, এবং এত সস্তা হয়ে যেও না যে মানুষ তোমাকে নাচতে বাধ্য করে। নীরবতা কখনো নির্বাক হয় না। কিছু যন্ত্রণা এমন যে তা এমনকি কণ্ঠস্বরও কেড়ে নেয়। আজকাল মানুষ তোমার একটা ভুলের জন্য তোমার সব ভালো গুণ ভুলে যায়। তুমি যত বেশি মানুষকে বোঝো, ততই তুমি একাকিত্ব পছন্দ করবে। এমনকি সেই সম্পর্কগুলিও শেষ হয়ে যাবে যা তোমাকে মনে করিয়ে দিয়েছিল যে তারা সারা জীবন তোমার সাথে থাকবে। শ্রীকৃষ্ণ বলেছেন যে যদি কোন কিছুতে অহংকার থাকে, তবে তা ধ্বংস করার পরেই তা চলে যায়।
সবাই তাদের অবসর সময়ে কথা বলে। ভালোবাসা হলো যখন কেউ তোমার সাথে কথা বলার জন্য তার সমস্ত সময় উৎসর্গ করে। যদি তুমি সবকিছু ঠিক হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করো, তাহলে তুমি সেখানেই বসে থাকবে। কিন্তু সাহসী হও, উঠে পড়ো এবং তোমার জীবনের সবকিছু ঠিক করে নাও। মানুষ তোমাকে চিনতে ভুলে যাওয়ার আগেই তোমার নিজের পরিচয় প্রতিষ্ঠা করা উচিত। মানুষ তোমাকে কি ভাববে তা বিবেচ্য নয়, তুমি নিজেকে কি ভাবো তা গুরুত্বপূর্ণ। পরাজয় এমন একটি শিক্ষা যা উন্নতির সুযোগ দেয়। জীবনে আমরা যা চাই তা সহজে আসে না, কিন্তু জীবনের একটি সত্য হল আমরা যা চাই তা পাওয়া সহজে আসে না। এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। প্রথমত, যারা ছোটখাটো কষ্টের পরেও ভয় পায় এবং দুঃখিত হয়, এবং দ্বিতীয়ত, তারা যতই কষ্টের মুখোমুখি হোক না কেন সুখী থাকে এবং প্রতিটি প্রতিকূলতার মধ্য দিয়ে নিজেদের পরিচালনা করে। একজন হলো যাদের সবকিছু আছে তবুও সর্বদা দুঃখী থাকে। অন্যজন হলো যারা এমনকি তাদের কিছুই না থাকলেও সর্বদা খুশি থাকে। সংকটের সময়ে ধৈর্য ধরা অর্ধেক যুদ্ধ জয়ের মতো। মানসিক চাপ কেবল সমস্যা তৈরি করতে পারে। যদি তুমি সমাধান খুঁজে পেতে চাও, তাহলে তোমাকে হাসতে হবে। ভগবান কৃষ্ণ বলেছেন যে বাতাস যেমন একদিকে প্রবাহিত হয় না, সময়ে সময়ে পরিবর্তিত হয়, একইভাবে একজন ব্যক্তির ভাগ্য সময়ে সময়ে পরিবর্তিত হয়। অতএব যদি সময় খারাপ হয় তবে চিন্তা করবেন না, শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন, কারণ সময় অবশ্যই পরিবর্তিত হবে। মনে রাখবেন, যদি খারাপ লোকেরা কেবল ব্যাখ্যা করে বুঝতে পারো, তাহলে বাঁশিবাদক কখনো মহাভারতের কারণ হতো না। তিনি আপনাকে এত দীর্ঘ অপেক্ষা করাচ্ছেন, এবং যখন সময় আসবে তখন তিনি আপনাকে এত কিছু দেবেন যে আপনি তা সামলাতে পারবেন না। আপনার জীবন নিয়ে কখনো অসন্তুষ্ট হবেন না, কারণ অনেক মানুষ আছে যারা আপনার মতো জীবনযাপনের স্বপ্ন দেখে। যে কোনো অসফল ব্যক্তিকে জিজ্ঞাসা করুন কেন তারা সফল হয় না। তারা দুটি কারণ বলবে: উপাদান, স্থান, আমার দুর্ভাগ্য, আমার সময় ছিল না। যদি কেউ আপনার বিশ্বাস ভঙ্গ করে, তাদের ধন্যবাদ, কারণ এরাই সেই মানুষ যারা আমাদের বিজ্ঞতার সাথে বিশ্বাস করতে শেখায়। নিজের উপর বিশ্বাস রাখুন। আপনার মধ্যে এমন কিছু আছে যা যেকোনো বাধার চেয়েও বড়। কখনো কখনো পরিবর্তনশীল সময়ের সাথে সাথে এমনকি বন্ধুরাও শত্রু হয়ে ওঠে এবং শত্রুরা বন্ধু হয়ে যায়, কারণ স্বার্থপরতা অবিশ্বাস্যভাবে শক্তিশালী। চন্দন গাছ তার সুগন্ধের জন্য বিশ্বব্যাপী পরিচিত, কিন্তু পৃথিবী প্রায়শই ভুলে যায় যে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপগুলো সেই চন্দন গাছেই বাস করে। অতএব যে ব্যক্তি বাইরে থেকে মিষ্টি কথা বলে, সে ভেতরে গভীর শত্রুকে আশ্রয় দিতে পারে। অতএব সাবধানে বিবেচনা করার পরই কাউকে বিশ্বাস করো। ঠিক যেমন একটি পাথরকে সোনা হতে পালিশ করতে হয়, মেজাজ বদলাতে হয়, এমনকি আগুনে পুড়িয়ে ফেলতে হয়, একজন সফল মানুষ হতে হয়, তেমনি তোমাকে সবচেয়ে কঠিন পরিস্থিতি সহ্য করতে হয়। ভগবান কৃষ্ণ বলেছেন যে যদি ভুল মানুষ তোমার জীবন ছেড়ে না যায়, তাহলে সঠিক মানুষটি আসবে না। কে কি করছে, সে কতটা করছে, সে কিভাবে করছে, তুমি যত বেশি এই সব থেকে দূরে থাকবে, তুমি তত বেশি সুখী হবে। সময় অবশ্যই আসে, কিন্তু সঠিক সময় আসে। তাই ধৈর্য ধরো। যারা তোমার সাথে প্রতিযোগিতা করতে পারে না, তারা তোমাকে ঘৃণা করতে শুরু করে। কখনোই বোকা লোকদের সাথে তর্ক করো না। বোকা লোকদের সাথে তর্ক করলে তোমার ক্ষতিই হবে। এমন লোকদের সাথে তর্ক করলে তোমার মূল্যই কমে যাবে। অতএব বোকা লোকদের থেকে যতটা সম্ভব দূরে থাকো। তোমার শিক্ষকের কাছ থেকে জ্ঞান শিখো, তোমার বাবার কাছ থেকে সংগ্রাম শিখো এবং তোমার মায়ের কাছ থেকে মূল্যবোধ শিখো। পৃথিবী তোমাকে বাকিটা শিখাবে। সময় যাদের বীজ আছে তাদের ডাকে, কেউ যা সঠিক তা কেড়ে নেয় না। এই পৃথিবীর সকল সম্পর্ক ধ্বংস করতে পারে কেবল দুটি জিনিস: একটি ভুল বোঝাবুঝি এবং অন্যটি মানুষের অহংকার। জনতা সর্বদা সেই পথ অনুসরণ করে যা সহজ বলে মনে হয়, কিন্তু এর অর্থ এই নয় যে জনতা সর্বদা সঠিক পথ অনুসরণ করে। নিজের পথ বেছে নিন, কারণ আপনার চেয়ে ভালো আর কেউ আপনাকে চেনে না। আপনার হৃদয়ের চেয়ে উর্বর জমি আর নেই, কারণ সেখানে যা বপন করা হয় তা অবশ্যই বৃদ্ধি পাবে, তা সে চিন্তা, ঘৃণা বা ভালোবাসা যাই হোক না কেন। ইতিহাস সাক্ষ্য দেয় যে পৃথিবী তাদেরই অপমান করতে শুরু করে যাদের সাথে তুলনা করা যায় না। রাগের অর্থ কেবল অন্যের ভুলের জন্য নিজেকে শাস্তি দেওয়া। যদি আপনি বারবার আপনার নিজের লোকদের কাছ থেকে অবজ্ঞা এবং অপমানের মুখোমুখি হন, তাহলে সবচেয়ে ভালো বিকল্প হল দূরে চলে যাওয়া। সময় মানুষের তৈরি পথ অনুসরণ করে না, মানুষকে সময়ের দেখানো পথ অনুসরণ করতে হবে। একে বলা হয় নিয়তি। আমরা যখন নিজেদের পরিবর্তন করার পরিবর্তে পরিস্থিতি পরিবর্তন করার চেষ্টা করি, তখন জীবন কঠিন হয়ে পড়ে। কর্মই সর্বশ্রেষ্ঠ ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দেওয়ার সময় বলেছেন যে একজন ব্যক্তি কর্ম করার জন্য জন্মগ্রহণ করেন, কর্ম না করে কেউ বাঁচতে পারে না। একজন ব্যক্তির পরিণতির কথা চিন্তা না করে
তার কর্তব্য পালন করা উচিত। ক্রোধ হল নরকের দরজা। ক্রোধ মানুষের মনকে অস্থির করে তোলে। ক্রোধের জ্বালায় সে প্রায়শই নিজের ক্ষতি করে। ভগবান কৃষ্ণ বলেন, রাগ এড়িয়ে চলা উচিত। যতই রাগ হোক না কেন, শান্ত থাকার চেষ্টা করুন। এই পৃথিবীতে আজ যা কিছু আছে তা গতকাল অন্য কারোর ছিল, পরশু তা অন্য কারোর হবে। তুমি এখানে খালি হাতে এসেছো এবং খালি হাতেই চলে যাবে। মনকে নিয়ন্ত্রণ করা গুরুত্বপূর্ণ। মানুষের মন বাতাসের মতো চঞ্চল। মনই মানুষকে ক্রমাগত ইন্দ্রিয়গ্রাহ্য আকাঙ্ক্ষার দিকে বিভ্রান্ত করে। জীবনে সফল হতে চাইলে মনকে নিয়ন্ত্রণ করা অপরিহার্য। মনকে নিয়ন্ত্রণ করলে মনের শক্তি কেন্দ্রীভূত হয়, যা তার প্রচেষ্টায় সাফল্যের দিকে পরিচালিত করে। গীতা অনুসারে যে ব্যক্তি তার মনকে নিয়ন্ত্রণ করে সে অপ্রয়োজনীয় উদ্বেগ এবং আকাঙ্ক্ষা থেকে দূরে থাকে। তারা তাদের লক্ষ্যগুলি আরও সহজেই অর্জন করে। যদি তুমি মনকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হও, তাহলে এটি তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে। যে ব্যক্তি ক্রমাগত সন্দেহ করে সে কখনো শান্তি খুঁজে পেতে পারে না। অতএব সন্দেহ করা এড়িয়ে চলুন। অতিরিক্ত সন্দেহ মনের শান্তি ব্যাহত করে এবং একজন ব্যক্তি বিভ্রান্ত হয়ে পড়ে এবং সম্পর্ক নষ্ট করে। শরীরের সৌন্দর্য মনকে আকর্ষণ করে, অন্যদিকে একজনের স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে। অতএব একজন ব্যক্তির স্বভাব সর্বদা পবিত্র হওয়া উচিত। কে কি করছে, সে কিভাবে করছে, আর কেন, এই সব থেকে যত দূরে থাকবে ততই তুমি সুখী হবে। জীবনে আমরা কতটা সঠিক বা ভুল তা কেবল দুজন মানুষ জানে, একজন ঈশ্বর এবং অন্যজন আমাদের বিবেক। ভগবান কৃষ্ণ বলেছেন, যে ব্যক্তির ঈশ্বরের প্রতি জ্ঞান এবং বিশ্বাসের অভাব আছে সে জীবনে কখনো সুখ এবং সাফল্য অর্জন করতে পারে না। আসক্তি ধ্বংসের কারণ। একজন ব্যক্তির দুঃখের মূল কারণ হল আসক্তি। যত বেশি আসক্তি থাকবে সে তত বেশি কষ্ট সহ্য করবে। অনুশোচনা অতীতকে পরিবর্তন করতে পারে না এবং উদ্বেগ ভবিষ্যৎকে গঠন করতে পারে না। অতএব বর্তমান উপভোগ করাই জীবনের আসল সুখ। ভগবান কৃষ্ণ বলেছেন, যারা তোমাকে সমর্থন করে তাদের সমর্থন করো এবং যারা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে তাদের পরিত্যাগ করো। এমন জায়গায় কখনো যেও না যেখানে তোমাকে সম্মান করা হয় না, অন্যথায় মানুষ তোমাকে দুর্বল এবং বোকা মনে করবে। যেখানে বৃষ্টি হয় না, ফসল নষ্ট হয় এবং যেখানে কোন মূল্যবোধ থাকে না, সেখানে জাতি ধ্বংস হয়ে যায়। এই পৃথিবীতে মানুষের উদ্দেশ্য এবং দৃষ্টিভঙ্গি যত দ্রুত পরিবর্তিত হয় তত দ্রুত আর কিছুই বদলায় না। কাউকে কখনো ব্যাখ্যা দিও না, কারণ যারা তোমাকে বিশ্বাস করে তাদের এগুলোর প্রয়োজন নেই, আর যারা তোমাকে বিশ্বাস করে না তারা কখনো তোমাকে বুঝতে পারবে না। জ্ঞানী মানুষ চুপ থাকে, বুদ্ধিমান মানুষ কথা বলতে থাকে, আর বোকারা তর্ক করতে থাকে। স্বপ্ন এবং লক্ষ্যের মধ্যে একটাই পার্থক্য, স্বপ্নের জন্য রাতের ঘুম দরকার, আর লক্ষ্যের জন্য পরিশ্রম দরকার ঘুমহীন। চিন্তাভাবনা ইতিবাচক হওয়া উচিত, কারণ মন্দকে নিরাময় করা সম্ভব, কিন্তু মন্দকে নয়। নিজেকে ভালো করে তুলুন। একজন খারাপ মানুষ এই পৃথিবী থেকে চলে যাবে। যারা তোমার পাশে দাঁড়ায় না তাদের কেবল একটি অজুহাত প্রয়োজন, অন্যথায় যারা তোমার পাশে দাঁড়ায় তারা শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার সাথে থাকবে। জীবনে একটা কথা মনে রেখো, কেউ তোমার হাত থেকে কিছু ছিনিয়ে নিতে পারে, কিন্তু কেউ তোমার ভাগ্য থেকে তা ছিনিয়ে নিতে পারবে না। কাউকে কিছু দিয়ে গর্ব করো না। কে জানে তুমি কি কিছু দিচ্ছ নাকি অতীতের ঋণ পরিশোধ করে ফেলছ। একজন অহংকারী মানুষ তার বংশ, সম্পদ এবং প্রতিপত্তি হারায়। যদি তুমি বিশ্বাস না করো তাহলে রাবণ, কৌরব এবং কংসের দিকে তাকাও। যদি তুমি কাউকে বিশ্বাস করতে চাও তাহলে তাদের কথার দিকে নয় বরং তাদের কাজের দিকে মনোযোগ দাও। রাগে একটু দমে থাকলে এবং ভুল করলে একটু নতি স্বীকার করলে জীবন সহজ হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি আমাকে জানে সে জন্মমৃত্যুর চক্র থেকে মুক্ত। যে ব্যক্তি ভগবদ্গীতা পাঠ করে এবং তার উপর আমল করে তার সমস্ত পাপকর্মের ফল বাতিল হয়ে যাবে। যা নির্ধারিত তা ছুটে আসবে, আর যা নির্ধারিত নয় তা এলেও পালিয়ে যাবে। বাতাসের ঝোড়ো হাওয়া যেমন নৌকাকে বিপথগামী করতে পারে, তেমনি মানুষের আকাঙ্ক্ষাও বুদ্ধিকে বিপথগামী করতে পারে। যে ব্যক্তি সুখ দুঃখ সম্মান অপমানে শান্ত থাকে সে আমার খুব প্রিয়। যখন একজন জ্ঞানী ব্যক্তি সম্পর্ক বজায় রাখা বন্ধ করে দেয় তখন বুঝতে হবে যে তার আত্মসম্মান কোথাও আঘাত পেয়েছে। প্রেম সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে, অন্যদিকে অহংকার সর্বদা ক্ষমা শুনতে পছন্দ করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে তোমার কর্মই তোমার পরিচয়, অন্যথায় একই নামের হাজার হাজার মানুষ আছে। তোমার ভালো কাজ সত্ত্বেও মানুষ কেবল তোমার খারাপ গুণাবলী মনে রাখবে। তাই লোকে যা বলে তাতে কখনো মনোযোগ দিও না। কাউকে প্রতারণা করা এমন একটি ঋণ যা তোমাকে একদিন অন্য কারো হাতে অবশ্যই পরিশোধ করতে হবে। ইতিবাচক দৃষ্টিভঙ্গি হল এমন একটি ধারণা যা কেবল তোমার নিজের ত্রুটি এবং অন্যের গুণাবলীর দিকে তাকায়। সময়ের সাথে সাথে যে স্বভাব পরিবর্তন করে তাকে কখনো বিশ্বাস করো না।
জীবনে কখনো কারো সাথে নিজেকে তুলনা করো না। তুমি যেমন আছো ঠিক তেমনই তুমি সেরা। প্রত্যেকেরই সময় থাকে তাদের জীবন পরিবর্তন করার জন্য, কিন্তু সময় পরিবর্তন করার জন্য দ্বিতীয় জীবন পাও না। ভগবান কৃষ্ণ বলেন, যে যা হওয়ার কথা তা ঘটবেই, আর যা হওয়ার কথা নয় তা কখনো ঘটবে না। যাদের মনে এইরকম দৃঢ় সংকল্প থাকে তারা কখনো চিন্তায় পড়ে না। ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো নষ্ট হয় না, এবং তুমি অবশ্যই তার ফল পাবে। জীবনের সবচেয়ে বড় ভুল হলো সেই ভুল যা থেকে আমরা শিখতে ব্যর্থ হই। আজ তুমি যা করো তা আগামীকাল পাবে, এবং আজ তোমার যা আছে তা তোমার অতীত কর্মের ফল। ভগবান কৃষ্ণ বলেন, যে ব্যক্তি আমাকে ভক্তি সহকারে উপাসনা করে, আমি তাকে তার অভাব পূরণ করি এবং তার যা আছে তা আমি রক্ষা করি। তিনি আপনাকে কখন এবং কতটা কার সাথে কথা বলতে হবে তাও বলেন। যদি আপনি এটি বুঝতে পারেন, তাহলে আপনি ইতিমধ্যেই আপনার জীবনকে অর্থপূর্ণ করে তুলেছেন। কৃষ্ণ বলেন, যদি জীবনে কখনো সুযোগ পান, তাহলে কারো স্বার্থী হওয়া স্বার্থপরতা নয়। ধার্মিকতায় ভরা হৃদয় ধার্মিকতার পরামর্শ দেয়, এবং অধার্মিকতায় ভরা হৃদয় অধার্মিকতার পরামর্শ দেয়। মানুষ ঈশ্বরে বিশ্বাস না করার জন্য অসুখী হয় না, বরং কারণ তারা তাকে বিশ্বাস করে না। সময় এলে প্রত্যেকেই তার প্রাপ্ত জিনিসটি পায়। অকাল কামনা দুঃখের কারণ হয়। যারা প্রেমকে অর্থহীন বলে উড়িয়ে দেয় তারা বোকা। প্রেম এই পৃথিবীর সারাংশ, এবং এটি মহাবিশ্ব দিয়ে তৈরি। সম্পর্কের নিয়মিত দূরত্ব সম্পর্ককে শক্তিশালী করে, যখন অনিয়মিত দূরত্বগুলি তাদের ভেঙে দেয়। মানুষ তাদের বিশ্বাস দ্বারা গঠিত হয়। তারা যা বিশ্বাস করে তা হয়ে ওঠে। এই পৃথিবীতে কেউ কখনো তার ভাগ্যের চেয়ে বেশি বা তার সময়ের আগে পায়নি, আর কেউ কখনো পাবেও না। জীবনে আপনার কথা নিয়ন্ত্রণ করা অপরিহার্য, কারণ কথার মাধ্যমে প্রদত্ত ক্ষত কখনো নিরাময় করতে পারে না। ভগবান কৃষ্ণ বলেন, ন্যায়ের জন্য লড়াই করতে শিখো, অধার্মিকের মৃত্যু হতে শিখো, এবং তোমার প্রিয়জনদের জন্য ত্যাগ স্বীকার করো। সত্য সব সময় জ্বলে তেলের ফোঁটার মতো। যতই মিথ্যা ঢেলে দেওয়া হোক না কেন, তা সর্বদা উপরে ভেসে থাকে। যে তোমাকে অন্যের গোপন কথা বলে তাকে কখনো বিশ্বাস করো না। প্রত্যেকেরই বুদ্ধি আছে। ধূর্ত বা সৎ হওয়া আমাদের লালন পালনের উপর নির্ভর করে, কিন্তু ধূর্ততা কেবল অল্প সময়ের জন্য জ্বলে ওঠে, যখন সততা সারা জীবন জ্বলে ওঠে। তোমার আর্থিক অবস্থা গোপন রাখা উচিত। যদি তোমার আর্থিক অবস্থা ভালো হয়, তাহলে মানুষ তোমার কাছে ঋণ চাইবে, কিন্তু যদি তোমার আর্থিক অবস্থা খারাপ হয়, তাহলে মানুষ তোমাকে সম্মান করবে না বা তোমাকে সমর্থন করবে না। অতএব তোমার সুখ দুঃখ নিজের কাছেই রাখা উচিত। আনন্দে কাউকে প্রতিশ্রুতি দিও না, রাগে উত্তর দিও না, দুঃখে সিদ্ধান্ত নিও না। একজন ব্যক্তি লক্ষ লক্ষ জিনিস, এমনকি সমগ্র বিশ্বজগৎ জানতে পারে, কিন্তু যদি সে নিজেকে না জানে তবে সে অজ্ঞ। কেউ যদি তোমাকে প্রত্যাখ্যান করে, তাহলে খারাপ লাগবে না, কারণ তারা তোমার মূল্য সত্যিই বোঝে না। সর্বদা শান্ত থাকো। এটি তোমাকে জীবনে আরও শক্তিশালী করে তুলবে, কারণ লোহা কেবল তখনই শক্তিশালী হয় যখন এটি ঠান্ডা থাকে, কিন্তু যখন এটি গরম থাকে তখন এটিকে যেকোনো আকারে ঢালাই করা যেতে পারে। তো বন্ধুরা, এই ভিডিওটির জন্য এটুকুই। আশা করি তুমি এই ভিডিও থেকে অনেক কিছু শিখেছ। আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে দেখা করব। এখনকার জন্য ধন্যবাদ।